নদীতে জলস্তর বাড়ছে। এই মুখিয়াতে জলস্তরটা বৃদ্ধি বন্ধ হয়েছে, কিন্তু ঘাটাল এলাকার বিভিন্ন নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। তো সেই কারণেই আমরা বাঁধ যেগুলি আছে কলমিজোর থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে দাসপুর ঘাটাল এলাকাতে, সেই বাঁধগুলিতে রাত পাহারার জন্য শ্রমিক এবং ইঞ্জিনিয়াররা নিয়মিত রাত্রি যাপন করছে। সেখানে সারা রাত ধরে তারা লাইট জ্বালিয়ে এবং হ্যাচাক জ্বালিয়ে বা জেনারেটর জ্বালিয়ে বিভিন্ন রকম লাইটের সাহায্যে গোটা বাঁধটা তারা পরীক্ষা করছে এবং কোথাও কোনো ঘোগ আছে কিনা বা কোথাও হানা পড়তে পারে কিনা, সেই জন্যই মূলত আজকে সারা রাত এবং জল যতক্ষণ থাকবে বৃদ্ধি হওয়া জলটা, সে পুরো সময়টা জুড়ে কিন্তু আমাদের ইরিগেশন দপ্তরের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা এবং দক্ষ শ্রমিকেরা এই পাহারাটা দেবে। এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন জিনিস মজুত করা হয়েছে, যেমন বালির বস্তা, মাটির বস্তা, বাঁশ, বল্লি এসবও জোগাড় করা হয়েছে, যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে যেন রিপেয়ারিং করা যায়। স্যার, কতখানি বন্যার সম্ভাবনা দেখছেন? ঘাটাল এলাকাতে জলটা কালকে বাড়বে, কারণ এখন অবধি কিন্তু রাত অবধি 15 ফুট করে 15 মিটার করে জল আছে বাঁকা পয়েন্টে। সেটা কিন্তু কমছে না, মানে সেই জলটা ঘাটালের দিকে আসছে এবং এই 15 মিটার জলটা কিন্তু বিগত 4-5 ঘন্টা ধরে একটা জায়গায় রয়েছে, মানে উপর থেকে জল এখনো আসছে। এই জলটা তো ঘাটাল দিয়ে নামে, সাধারণত আমরা দেখেছি কেঠিয়া থেকে ঘাটালে জল আসতে প্রায় 13-14 ঘন্টা সময় লাগে। তো ঘাটালের এই জলটা কিন্তু কালকে সকালে বাড়বে এবং কালকে সারাদিন ধরেই বাড়ার সম্ভাবনা রয়েছে। একটু বাড়বে, নিচু এলাকাগুলোতে অলরেডি জল ঢুকে গেছে, মহারাজপুর, পান্না এসব দিকে। তো মাঠঘাটগুলো ঘাটাল শহরেও কিছুটা জল ঢুকেছে। কালকে হয়তো কিছু রাস্তাঘাট ঘাটাল শহরের নিচু ওয়ার্ডগুলি, নিশ্চিন্তপুরের দিকটাতে, ঘরপ্রতাপনগর এসব দিকে জল থাকবে এবং পান্না এলাকা, মহারাজপুর এলাকা যেগুলি জলের তলায় থাকে সেগুলোতেও মনে হচ্ছে জলস্তর বৃদ্ধি পাবে এবং দাসপুরের দিকটাতেও কিছুটা হলে জল বাড়বে। মানে খুব বেশি ভয়ের কারণ নেই, কিন্তু সতর্ক থাকতে হবে সবাইকে, যাতে সাপ থেকে মানে রক্ষা পাওয়া, এ ধরনের জিনিসগুলোর জন্য কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। যারা নিচু জায়গায় বসবাস করেন তারা একটু উপরে উঠে আসলে ভালো হয়। মানে ফ্লাড শেল্টার আমরা চিহ্নিত করে রেখেছি, ওপেনও করছি। পানি জল সবই কালকে থেকে দেওয়া হবে, খাবার দাবার। তো খুব নিচু জায়গায় যারা থাকেন তারা একটু ফ্লাড শেল্টারে বা উঁচু জায়গায় উঠে এলে খুব ভালো। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।